ডিপোর্টেশনের কথা বলি, অনেক ডিপোর্টেশন অর্ডার হয়েছে। ডিপোর্টেশন অর্ডার কাদের হয়েছে বেশি এবং কাদের ধরা হচ্ছে বেশি, কোন অ্যাঙ্গেলে, বাংলাদেশি নাকি অন্যান্য অঞ্চলের? এটা নিয়ে অনেকে আগ্রহী জানার জন্য, বিশেষ করে আমরা কমিউনিটির মানুষ যারা, তারা খুবই আগ্রহী, কৌতূহলী যে কাদের, কোন অঞ্চলের বেশি, বাংলাদেশের বেশি টার্গেট করা হচ্ছে নাকি অন্যান্য ল্যাটিনো অঞ্চলের বেশি টার্গেট করা হচ্ছে, এই ব্যাপারে কোনো ধারণা আছে কিনা আপনার? ধন্যবাদ। সবার আগে আমি বলি যে কাদের জন্য ডিপোর্টেশন অর্ডারটা ইস্যু হয়। ইমিগ্রেশন প্রসেসটার 4টা স্টেপ আছে। একদম প্রথমটার নাম হলো অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম। এটা হলো ইউএসসিআইএস এর কাছে আবেদন করতে হয় এবং এখান থেকে অনেকের কেস অ্যাপ্রুভ হয়, অনেকেরটা হয় না। যারটা হয়ে যায় তারটা তো শেষে গ্রিন কার্ড পেয়ে যায়। ধরেন অ্যাফার্মেটিভ অ্যাসাইলামটা অ্যাপ্রুভ হলো না, এরপরে কেস রেফার করা হবে কোর্টে, ইমিগ্রেশন কোর্টে। ইমিগ্রেশন কোর্টে 2টা স্টেপ আছে, একটা মাস্টার হিয়ারিং, একটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং। ধরে নিলাম যে এইখানেও কেস ডিনাইড। এরপরে এই কেসটার বিরুদ্ধে আপিল করার জন্য একটা সময় দেওয়া হয়, সাধারণত 30 ডেজ বা 90 ডেজ টাইম দেওয়া হয়। এই ডিফেন্সিভ অ্যাসাইলামের বিরুদ্ধে যদি ডিনাই হয়, আমরা চলে যাই বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল, বিআইএতে আপিল করা হয়। আমরা ধরে নিলাম এইখানেও কেস ডিনাইড হলো, এইখানে ডিনাইড হলে আমরা চলে যাই সার্কিট কোর্টে। এটারও একটা টাইম থাকে, সেই টাইমের ভিতরে আপিল করতে হবে সার্কিট কোর্টে। সার্কিট কোর্টেও যখন কেস ডিনাইড হয়ে যাবে, তখন হলো এই কেসটা চলে যাচ্ছে ডিপোর্টেশন প্রসিডিংয়ে, তখন ডিপোর্টেশন অর্ডারটা ইস্যু হয়। তার মানে ডিপোর্টেশন অর্ডার ইস্যু হওয়ার আগে 4টা স্টেপ পার করে আসতে হবে, তারপরে হলো ডিপোর্টেশন অর্ডার ইস্যু হবে। যখন ডিপোর্টেশন অর্ডার ইস্যু হয়, তখন ইউ আর এ ডিপোর্টেবল পারসন। আইস চাইলে এসে আপনাকে ডিটেইন করে নিয়ে ডিপোর্ট করতে পারে। এখন প্রশ্ন হলো, ডিপোর্টেশন অর্ডার ইস্যু হলেই কি আপনাকে ডিটেইন করবে? যেমন গত 4 বছরে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আমলে বা ইন জেনারেল ডেমোক্র্যাটদের আমলে তাদের একটা পলিসি হলো, আপনি যদি ভায়োলেন্ট ক্রাইম না করেন তাহলে ডিপোর্টেশন অর্ডার ইস্যু হলেও আপনাকে ডিপোর্ট করবে না। এই কারণে অনেক সময় দেখা যেত যে আগে অনেক আনডকুমেন্টেড পার্সন ছিল যাদেরকে ডিপোর্ট করা হয় নাই। এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে, সে অনেকটা ইনডিসক্রিমিনেটভাবে, আপনি ভায়োলেন্ট ক্রাইম করেন বা না করেন, সবাইকে সে ডিপোর্ট করার চেষ্টা করছে। এবং এখন যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, এখানে বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান এভাবে দেখা হচ্ছে না, যাকে পাচ্ছে তাকেই ডিপোর্ট করার চেষ্টা করতেছে। এখন এই ধারা কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এটা বলা মুশকিল। এমন হতে পারে যে হয়তো আগামী ধরেন 1-1.5 মাস 2 মাস পর হয়তো স্তীমিত হয়ে যেতে পারে, আবার সে হয়তো এটা চালুও রাখতে পারে। এটা আসলে দেখার বিষয় যে কতদিন ধরে আসবে। তবে নির্দিষ্ট কোনো দেশ, জাতি বা কোনো পার্টিকুলার সোসাইটির প্রতি যে তার স্পেশাল ক্ষোভ আছে, এরকম এখন পর্যন্ত মনে হয়নি। ভারতীয়দেরকেও ডিপোর্ট করা হয়েছে, সেন্ট্রাল আমেরিকার অনেক দেশে ডিপোর্ট করা হয়েছে। কাজেই মনে হচ্ছে সবার প্রতি সে সমানভাবে ক্রুদ্ধ। ওকে, অনেক সুন্দর করে বলেছেন, ধন্যবাদ। আর যাদের ডিপোর্টেশন অর্ডার হয়েছে, যারা এতদিন খুব, যেটা আপনি বললেন যে বাইডেন প্রশাসনের এর আগে ডিপোর্টেশন হওয়ার পরে, অর্ডার হওয়ার পরেও তারা হচ্ছে যদি কোনো ভায়োলেন্স না করতো, বড় ধরনের ক্রাইম না করতো, তাদেরকে ডিপোর্ট করতো না, উনি করছে। এখন তাদের কি করণীয় এই মুহূর্তে? এখন তাদের সামনে সবচেয়ে যেটা কমন, যেটা সবচেয়ে ইজি টু ডু, সেটা হলো যদি তারা কোয়ালিফাই করে তাহলে তারা আরেকটা অ্যাসাইলাম ফাইল করতে পারে। মানে একটা অ্যাসাইলামের তো এই যে 4টা স্টেপ পার হয়ে গেল, অ্যাফার্মেটিভ, ডিফেন্সিভ, বিআইএ, সার্কিট কোর্ট। আবার সে নতুন একটা ইস্যু ক্লেম করে আবার নতুন করে অ্যাসাইলাম ফাইল করতে পারে যদি ওরকম কোনো ইস্যু থাকে। ওকে, তাহলে সে নতুন করে অ্যাসাইলাম শুরু করতে পারে, আবার এই 4টা স্টেপে যাবে, আবার এই 4টা শেষ হওয়ার পরে আবার যদি অন্য কোনো ইস্যু থাকে সে আবার এই একই পথে যেতে পারে। কিন্তু আমি যেটা সাজেস্ট করব, যাদের জেনুইন কেস আছে শুধু তারাই এইসব প্রসেসে যাবে। কারণ মিথ্যা কথা বলা, ভুল তথ্য দেওয়া ইমিগ্রেশন কোর্টের কাছে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে, এটা কিন্তু ক্রাইম। কাজেই যারা কোয়ালিফাই করে না তাদের অ্যাসাইলাম ফাইল করা উচিত না। এক্ষেত্রে তাদের করণীয় কি? তাদের আসলে কিছু করণীয় নেই। অর্থাৎ নিজ দেশে চলে যেতে হবে স্বেচ্ছায়, এরকম কিছু? স্বেচ্ছায় বা সে যদি আমেরিকা থেকে যেতে চায় তাহলে আইএস এর সাথে মুখোমুখি না হওয়াটা অ্যাভয়েড করতে হবে।